গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার, এখন সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়াটা হয়েছে আমার। আর বিছনা তুলে, এই ঘরে বিছনা তুলে নিয়েছি, এখন ওই ঘরে যাচ্ছি বিছনা গোছাতে। এই ঘরে বিছনা তুললাম, এখানে জামা কাপড় ছিল কয়েকটা গোছালাম। আর কালকে যেই চুড়িদারটা পরে গেছিলাম ব্যাংকে, তারপরে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম একটা কুর্তি পরে, ওগুলো 2-3 দিন করে পরা হয়েছে, সেগুলো সার্ফে ভেজালাম, বালতিতে ভেজালাম, কাচবো। তারপরে রান্নাঘরের এদিকে অনেকটা কাজ গোছানো হয়ে গেছে। আজকে সকাল সকাল মাসি এসছে বাসন মাজতে, বাসন নিয়ে কলে গেছে। তোমাদের দাদাভাই এখানে বাজার এনে দিয়েছে, মাছ আছে এর মধ্যে। এখন আমি মাছটা কিচ্ছু বের করিনি, মাছ সবজি যা কিছু এখানে এনেছে। হাঁড়িটা মেজে রাখলাম, এই ঢাকনাটা মেজে রাখলাম। আর মশলা বাটতে হবে, এর জন্য মিক্সিটা রেখেছি বাইরে। তো এখন যাচ্ছি বাবার ঘরে বিছানাটা গোছাতে। আজকে বাবার স্কুল ছিল, কিন্তু স্কুল পাঠালাম না, কারণ বিকেলবেলা ওর আঁকা রয়েছে, সন্ধ্যেবেলা আঁকা রয়েছে। সকালবেলা পড়াতে এসেছিলো, পড়িয়ে গেছে, আবার বিকেলবেলা আঁকা রয়েছে। আবার না, বিকেলবেলা 4টার থেকে খেলা রয়েছে, আবার সন্ধ্যেবেলা 6টার থেকে আঁকা, 6:30 থেকে আঁকা রয়েছে। ওই জন্য এত কিছু একদিনে, ওই জন্য আজকে স্কুল পাঠালাম না, কালকে যাবে। এখন এই ঘরে বিছানার চাদরটা তুলবো। কালকে পরশুদিনকে ওইভাবে বিছানার চাদরটা তুলেছিলাম, তো এইটা তোলা হয়নি, এটা অনেক দিন ধরে পাতা রয়েছে। এই বিছানার চাদরটা তুলে নিই, মাসি যতক্ষণে বাসন মেজে আসে ততক্ষণে এই ঘরটা আমি গুছিয়ে নিই। ওই ঘরটা একদম টিপটপ করে গোছানো, এই ঘরে গোছাতে হবে। এই জামা কাপড় রয়েছে এখানে, এগুলো সব শুকনো, এগুলো এখন অবশ্য আমি গোছাবো না, পরে পরে দেখি দুপুরের পরে কি বিকেলবেলা। আপাতত বিছানাটা তুলে নিই, চলো, তারপর রান্নাবান্নার দিকে যাব। সকালবেলা 6:30 থেকে যেদিন যেদিনই পড়াতে আসে, মানে সকালে পড়া থাকলেই তো 6:30টায় পড়া থাকে, আর বাবায় উঠতে হয়। আর 6:30টায় পড়া থাকলে তারও 10 মিনিট আগে উঠতে হয়, ঘুম থেকে জেগে যেতে হয়। ওই জন্য বাবায়ের মানে এত ঘুম পায় সারাটা দিন, ঠিক 10টা-11টা যেই বাজবে তখন থেকে ঝিমোনো শুরু করে দেয়। আর ওই যে পড়িয়ে যাওয়ার পরে টিভি খুলে দেখছিল, আর আঁকাটাও করে রেখেছে। মানে বিকেলে যে ড্রয়িং ক্লাস আছে, সেই প্রত্যেক সপ্তাহে তো একটা করে ড্রয়িং দেয়, আর সেটা করে নিয়ে যেতে হয়, হোম টাস্ক আর কি। সেটাই বসে বসে করলো। আর ওই রং করেছে, রং পেন্সিল, তারপরে রাবার, আর ওই রঙের মধ্যে এক ধরনের প্লাস্টিকের একটা ময়ূরের মতো দেখতে একটা জিনিস থাকে, রং যে পোলোর রঙের বাক্সর মধ্যে দেখবে থাকে, ওটা বোধহয় কী করে বাবাই বললো, রং কোনো জায়গায় ভুল রং পড়ে গেলে সেটা মুছতে হয় না কি করতে হয়, আমি সঠিক জানি না ওটা। তো সেটাই বিছানার মধ্যে পড়েছিল, সেটা আমি খুঁজে পেলাম, রং টং সব তুলে ফেলেছিল, এক টুকরো রাবার আর ওইটা পেলাম। তারপরে ওকে আবার দিলাম, বললো যে রাখো ওয়ার্ড্রবের পরে পরে গুছিয়ে রাখবে খুনি। তো বলছে আমার ড্রয়িং সবই কমপ্লিট, এখন আমি ঘুমিয়ে পড়লেও কিন্তু আমাকে ডাকবা না, আমার কোনো ব্যাপার না, ওই টিভি দেখতে দেখতেও ঘুমোবেই। তাই জন্য ওকে বললাম তুই শোয়ার আগে আমি বিছানাটাকে পাল্টে দিই, নইলে ও ঘুমিয়ে থাকবে একেবারে দুপুর সেই 1টা-1:30টার সময় যখন স্নান করবে তখনই ডাকবো, তার আগে আমি ডাকি না, কারণ ঘুমটা পুরো হওয়ার দরকার ওর। কারণ বিকেলবেলা 4টের থেকে যখন আবার প্র্যাকটিসে যাবে না, আর যদি সারাদিন না ঘুমিয়ে থাকে কেমন শরীরটাও টায়ার্ড লাগে। আর প্র্যাকটিসে গেলে প্রচুর পরিমাণে দৌড়ঝাঁপ করতে হয়, ফুটবল খেলায় বুঝতেই পারছো, ওই জন্য ওর ঘুমের মানে ঘাটতিটা করা যাবে না। ওই জন্য ও যদি ঘুমিয়েও পড়ে আমি ডাকি না। এবার সেটা ওর নিজের ইচ্ছা খুশি, যেদিন ঘুম পায় ঘুমোয়, না ঘুম পায় ঘুমায় না। আর আগে ছোটোবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, মানে সন্ধে হতে না হতেই 8টার দিকে ঘুম পেয়ে যেত। আর এখন আমরা যতক্ষণ না ঘুমাবো, রাত 11টা-12টা পর্যন্ত আমরা যদি জেগে থাকি, ও তাই জেগে থাকবে। তো এই যে বিছানা গুছিয়ে দিলাম, আর বাদ বাকি সব আমার কাজ হয়ে গেছে। টেবিল মোছা, এখানে গোছানো সবই হয়ে গেছে। এখন ভাবছি আমি কাচবো, কেচে কুচে নিই, কেচে মেলে দিই। আর দেখো এইটুকুনি করতে গিয়ে কী ঘেমেছি। মাসি এখনও ঘর মোছেনি, তো ওই জন্য ভাবছি কেচে মেলে দিই, তারপরে রান্না করব। ঘেমে একদম ভিজে গেছি আমি, আর ভালো লাগছে না। চলো, জামা কাপড় কেচে বাইরে রোদে মেলতে গেছি, আর জানলার এখানে ফোনটা ক্যামেরাটা অন করে রেখে গেছি। আর হট করে দেখো একাই ফোনটা নর্মাল থেকে ওয়াইড অ্যাঙ্গেলে হয়ে গেল। আর এখানে এই জানলার রডটা পড়ে গেছে, দেখাই যাচ্ছে না, মানে অনেক দূরে দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে এরকমই হয়, একটু দূরের মতন দেখায়। অটোমেটিক হয়ে গেছে বোধহয়, ওই যেই স্ট্যান্ডটার পরে রেখে গেছিলাম ফোনটা, সেটাতেই মনে হয় নাড়াচাড়া লেগেছে, হাওয়া, জানলা দিয়ে হাওয়া বইছিল, হাওয়াতে হয়তো একটু নড়ে গেছে, ওই জন্য এরকম হয়ে গেছে। আর এই যে কেচে কুচে মেলে দিলাম, কেন বলো তো, ভালো জামা কাপড় মেলছি তো, এটাকে আবার ওই 2 দিন ধরে শুকাতে হলে না সেটা ভালো হবে না। ওই জন্য যেদিনকে কড়া রোদ হয়, টানা রোদ, সেদিনেই আমি কাচি। আর সকাল সকাল কেচে দিলে কি একদিনের মধ্যেই শুকিয়ে যাবে, আমি ভাঁজ করে তুলেও নিতে পারবো। এখন যা মেঘলা বৃষ্টির সময়, দেখছো তো আকাশে কেমন একটা মেঘলা মেঘলা ভাব, তবে রোদ রয়েছে কিন্তু। ব্যাস, এখন সমস্ত কাজ কমপ্লিট, ঘরদোরও পরিষ্কার, মাসি এসে ঘর মুছে টুছে দিয়ে গেল।
বাইরে কেচে কুচে সব মেলে দিলাম, চেঞ্জ করে নিলাম। একদম ঘেমে গেছিলাম, আর তো স্নান করলে ভালো হতো, তবে আজকে শ্যাম্পু করবো, মানে শ্যাম্পু করে স্নান করবো। এখন আমার শ্যাম্পু করে স্নান করতে গেলে দেরি হয়ে যাবে রান্নার, ওই জন্য শুধু হাত মুখ ধুয়ে নিলাম, চেঞ্জ করে নিলাম। এখন রান্নার দিকে যাব, চলো। আজকে আবার 2 রকম রান্না করতে হবে, জানো তো। ফ্যানটা চলছে, ওই জন্য একটু আওয়াজ আসতে পারে, ইগনোর করো। বাবা এই মাছ খায় না, ওই জন্য আমার বাবা আর তোমার দাদা ভাই দুজনেই এই মাছটা খায় না। হচ্ছে কী বলে এটাকে, কী মাছ যেন বলে, ভুলে যাচ্ছে, কী মাছ বলে এটাকে, পমফ্রেট মাছ। তো এটা আমার জন্য এনেছে, আর ওদের জন্য এনেছে গিলে মেটে আর কলা চিকেনের। তো এটা ওদের রান্না করে দেবো, আর আমাদের মাছ আর করবো শুক্তো। দেখি শুক্তোটা না, শুক্তো করতে হবে, ডাল ছাল কিছু করবো না, তার শুক্তো করতে হবে। এখন সবার ফার্স্টে যেটা কাজ সেটা হচ্ছে মশলা বাটা, মানে আদা রসুন পেস্ট করবো। কারণ এখন আমাদের এখানে কালকে দেখলে না কারেন্টের কাজ হচ্ছিলো, কারেন্ট থাকছে না। সকালবেলাতেও কারেন্ট ছিল না, এখন আবার এসছে। আবার যখন তখন কারেন্ট চলে যেতে পারে, ওই জন্য আগে আদা রসুন ছাড়িয়ে আর সর্ষে বাটাটা করতে হবে ওই মাছটার জন্য, পমফ্রেট মাছের জন্য। আর আদা রসুন বাটা করতে হবে এই গিলেমেটের জন্য। এই দুটো মশলা আগে আমি করে নিই, তারপরে রান্না বসাবো। চলো, আমি এইগুলো শ্যুট করবো না, আর দেখতে থাকো। যখন তখন কারেন্ট চলে যায়। যে এখন রান্না অনেকটা এগিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত প্রায় হয়ে এসছে। এখানে মাছগুলো ভেজে নিলাম, আমার জন্য এনেছে ওই জন্য 4টে মাছ। তো মাছ ভেজে নিয়েছি, আর এই যে সব মশলা করে নিয়েছি। এখানে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট আর আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এখানে রাখলাম। এখানে পেঁয়াজ, টমেটো, আলু, তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। শুধুমাত্র শুক্তোর সবজিগুলো কাটা বাকি, এটা শুক্তোটা সবার লাস্টে করব। আর ফার্স্টে মানে এটা কাটতে পারিনি বলে তাড়াতাড়ি করে, তাই জন্য এটা লাস্টে করতে হবে কড়াই ধুয়ে। এখানে মাছের ঝোলটা আগে বসিয়েছি, সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করবো। একটু পেঁয়াজটা ভাজা করছি, কালো জিরে ফোড়ন দেবো। দেখো ফোড়নটা দিতেই ভুলে গেছি। হ্যাঁ, একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজলাম। এবার একটু টমেটো দেবো, ওই পেস্টের মধ্যে একটু টমেটো দিয়েছি, মানে একটা টমেটো দিয়ে সর্ষের পেস্টটা করেছি, ওই জন্য এতে আর অল্প একটু টমেটো দিলাম। একটু ভাজা ভাজা হোক, তারপরে সর্ষের পেস্টটা দেবো। মাছের ঝোলটা নামিয়ে দুই পাশে দুটো কড়াই বসাতে হবে, একটাই শুক্তো একটাই মাংস, মানে কী বলে মেটে চচ্চড়ি। এই যে গিলে মেটেটাও ধুয়ে টুয়ে রেখেছি। দুটো কড়াই দিয়ে না বসলে হবে না, দেরি হয়ে যাচ্ছে, 1:30 অলরেডি বাজতে চললো। বাবাইয়ের আবার 4টে থেকে খেলা, ওই জন্য ওকে দুটোর মধ্যে অন্তত খাইয়ে দিতে হবে বাবাইকে, নইলে খাবার হজম হবে না। ঝোল বেশি করব না, সর্ষের পেস্টটা দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম, গ্রেভি টাইপের রাখবো। এবার মাছগুলো দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। এই যে এখন এইদিকে গিলেমেটের চচ্চড়িটা বসিয়েছি, আর এখানে একটু বড়ি ভাজা করছি, শুক্তোটা বসাবো। তো সব কেটে নিলাম। আজকে সবজি দিয়েছি, এর মধ্যে বেগুন, আলু, উচ্ছে, বরবটি আর কাঁচকলা, এই কটা সবজি দিয়েই শুক্তো বানাবো। আর একটু দেবো বড়ি, এই যে বড়ি ভাজা করছি। এদিকে দেখি এটার কী অবস্থা, একদম টুসিয়ে জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হোক। আজকে আর মশলা দিয়ে করলাম না, একদম আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে করছি। জল রয়েছে, একটু শুকাবে জল। আজকে জানো তো সকাল থেকে আমার সেইভাবে কিছু খাওয়া হয়নি, ওই চা বিস্কুট মুড়ি খেয়ে রয়েছি। আর তোমাদের দাদাভাই আর বাবাই ভাত খেয়েছিল, কালকে যে ডিমের অমলেট করে ঝোল করেছিলাম, তো সেটাই ছিল, মানে একটা ডিম ছিল, অমলেট ডিম, সেটাই দুজনকে ভাগ করে দিলাম। বাবাই রাত্রেবেলা খায়নি, রাত্রেবেলা সিদ্ধ ডিম খেয়েছিল, এখন সকালবেলা আবার ওই ঝোল দিয়ে ভাত খেলো ডিম দিয়ে, তো ওরা খেয়েছে। আর আমার আর খাওয়ার সময়ও পাইনি, ভুলেও গেছিলাম। এখন মানে দুপুর হয়ে এসছে না, এখন আবার খিদে পাচ্ছে, তো এখন আর খাবো না, স্নান করে এসেই একেবারে খেয়ে নেবো। রান্না তো প্রায় হয়েই গেল। এই যে মাংসটা হয়ে গেছে, বারবার মাংস বলছি, গিলেমেটের চচ্চড়িটা হয়ে গেছে, ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম। কড়াইতে আছে, এখন পরে নামাবো। এদিকে শুক্তোটার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, বড়িটা দিয়ে দিয়েছি। এবার একটু
আলু দুধ গুলিয়ে রাখলাম, এটাই দিয়ে দেবো। এবার দেবো একটু সামান্য চিনি, আর নামানোর আগে একটু ঘি দিয়ে ব্যাস নামিয়ে দেবো, হয়ে যাবে। আগে একটু ফুটে উঠুক। রান্নাবান্না সব কমপ্লিট হলো। আমি গ্যাস মুছে নিলাম, রান্নাঘর পরিষ্কার করে নিলাম। বাসন এতগুলো জমেছে, এখন আমি মাজতে পারবো না। এখন এই নোংরাটা ডাস্টবিনে ফেলে দিয়ে এসে স্নান করে নিই। বাবাই স্নানে ঢুকেছে, ওকে এখন খেতে দেবো। খেতে দিয়ে তারপরে স্নানে যাব। চলো রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে শুক্তো, আজকে শুক্তে হলুদ দিইনি, পুরো সাদা শুক্তো যেমন হয় সেরকম করেছি। এই হচ্ছে আমার পমফ্রেট মাছের ঝাল, আর এই হচ্ছে গিলে মেটে চচ্চড়ি। এই হলো আজকের মেনু। এবার যাই স্নান করে নিই, পরে দেখা হচ্ছে। চলো, মেঘলা করেছে, বাইরের থেকে দেখি যেগুলো শুকিয়েছে জামা কাপড় সেগুলো তুলে নেব। যখন তখন বৃষ্টি নামতে পারে। অর্ধেক গিয়ে তুলে এনেছিলাম, তখন এই রুমাল টুমাল এগুলো সব শুকিয়ে গেছিলো। এখন দেখি চুড়িদারগুলো শুকিয়েছে কিনা, তুলে আনবো। দেরি হয়ে গেল অনেক আজকে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধেবেলা ওই 6:45 মতন বাজে, আর এখানে আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আমরা চা খাবো, আমি আর বাবাই। বাবাই ড্রয়িংয়ে যাবে, 6:30 থেকে আসার কথা। এখন গরমকাল তো, ওই জন্য 7টার থেকে স্যার আসছে, মানে একবার গিয়ে ফিরে আসলো। চাটা খেয়ে তারপরে আবার যাবে। তো ফ্রেন্ডস, এখন রাত 9টা বাজে, 9:10 হয়ে গেছে। তখন আমি এখানেই বসেছিলাম, আর বাবাই চলে আসলো, আঁকা করে ড্রয়িং করে চলে আসলো। আমি জলের বোতলগুলো ভরলাম। আজকে রান্নাঘরে কোনো কাজ নেই, কারণ ভাত টাত কিছু করতে হবে না। যা ভাত করেছিলাম দুপুরবেলা, ওতেই রাত্রেবেলাও হয়ে যাবে। ভাত তরকারি সবই রয়েছে। এখন কোনো কাজই নেই আমার, শুধু এই জামা কাপড়গুলো গোছাবো। এই জানলার এখানে রয়েছে যেগুলো, সেগুলো সব সারাদিন সময় পাইনি, এখন গোছাবো। আর এই জায়গাটা ইগনোর করে এখানে সব অল্প অল্প ভেজা, এই চুড়িদারগুলো আজকে কেচেছি তো, কুর্তিটা, এই চুড়িদারটা, এগুলো অল্প অল্প ভেজা রয়েছে। এখানে থাক, সারা রাত ফ্যানের হাওয়ায় থাকলে শুকিয়ে যাবে। যদিও সারা রাত ফ্যান চলবে না, এই যতক্ষণ খাবো ঘুমাবো ততক্ষণ একটু ফ্যান, মানে যতক্ষণ না আমরা ঘুমাতে যাচ্ছি ওই ঘরে, ততক্ষণ এই ঘরে থাকবো, ততক্ষণ ফ্যানটা চলবে, ততক্ষণ শুকিয়ে যাবে। কালকে একেবারে ভাঁজ করে রাখবো এগুলো। কাজগুলো সেরে নিই আমি। বাবার সাইকেলটা বাইরে ছিল, তাই ও আবার তুলতে গেছে। আমি আবার বলছি যে গেটটা ভেজিয়ে আয়, কারণ ও ড্রয়িং ক্লাস থেকে এসে গেটটা পুরো একদম হাট করে খুলে রেখে ঘরে চলে এসছে। আর গেট খোলা রাখলে কি হয়, ওই রাস্তায় যে কুকুরগুলো রয়েছে সেগুলো সব ওই আমাদের বাড়ির মধ্যে এসে, বড় উঠোন পায় তো, উঠোনের মধ্যে এসে বসে থাকে। এবার অন্ধকারে ভয়ও লাগে, আর এক একটা মানে ঘেউ কুকুরও আছে তার মধ্যে। যদি ওদের গায়ে পাড়া টাড়া পড়ে তখন আমার মানে অসুবিধা। আর অন্ধকার হয়ে গেছে, আমাদের বাড়ির সামনেটাই দুখানা লাইট, মানে বাড়ি করার সময় 2টো লাইট লাগিয়েছি। একটা বড় একটা ওই যে পোস্টারে যেই লাইট লাগায় সেই লাইট, আবার একটা এমনি ছোট ডুম রয়েছে। 2টো লাইটই মানে মরবি না মর, দুটোই মরে ভূত হয়েছে, মানে দুটোই খারাপ হয়ে গেছে। কি কেন বলো তো, ওপরে ওই ছাউনি নেই তো কোনো। এবার পুরো ঝড় বৃষ্টির জলটা পুরো গিয়ে পড়ে। এবার ছিল, ভালোই ছিল, মাস ধরে ভালোভাবে জ্বলেছে। এখন কি জানি হয়, ঝড়ের কারণে তারের লুজ কানেকশন হয়েছে, নইলে ডুমের মধ্যে জল টল ঢুকে ডুম খারাপ হয়েছে, এই জ্বলছে না। এবার বাড়ির সামনেটা একেবারে অন্ধকার হয়ে থাকছে, কেউ আসলেও কিছু দেখতে পাচ্ছে না, আমরাও বেরোলে কিছু দেখতে পাচ্ছি না, টর্চ নিয়ে বেরোতে হচ্ছে। আর রাস্তার থেকে পোস্টারের যেই আলোটা, আগে যেমন আমাদের বাড়ির সামনে আলো জ্বালাতে হতো না, পোস্টারের আলোতেই আলোকিত হয়ে যেত। এখন আবার বাড়ির পোস্টারটা অনেক দূর হয়ে গেছে না রাস্তাটা, ওই জন্য এখানে আলোটা দেখা যায় না। আর মিস্ত্রিদের খবর দেওয়া হয়েছে কতদিন ধরে, মানে এই 3-4 দিন আগে খারাপ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই উপরে উঠে ডুমটা পাল্টেছিল, আবার খারাপ হয়ে গেছে। এবার ও আর ওই গাছ বেয়ে বেয়ে মানে উঠতেও পারছে না। মিস্ত্রিদের খবর দেওয়া হয়েছে, ওরা আসছেই না, আজ না কাল, কাল না পরশু করে যাচ্ছে। এখন দেখি যেদিন আসবে তো ঠিক করাতে হবে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর বাবা এই যে বাড়িতে এসেই এখানে টিভি ছেড়ে বসে গেছে, আর আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, গুছিয়ে ওয়ার্ড্রপে রেখে দিই। তারপর ওকে বললাম তুই এটা ভালো কিছু সিনেমা বা কিছু চালা, আমি তাহলে দেখবো। ও তো তা দেখছে না, ওসব কী সব বাঘ সিংহর ছোটো বাচ্চা সেই সবের ভিডিও দেখছে, আর বলছে কুকুরের বাচ্চা কিনে দেবো আমাকে একটা, এই করে দেবা, এই করে দেবা, এইসব বলছে। আমি যে কিনে কী করবো, আমারই তো সব
খাটনি করতে হবে, হাগুমুদু করে দেবে, সব আমার পরিষ্কার করতে হবে, ওইসব আমি পুষবো না বাড়িতে। ওই চুনি পান্না ছিল, ওদের পেছনে যা খাটতে হতো আমার, তারপরে চলে গেলে মায়া লাগে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর তো কিছু দেখানোর নেই। কাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।